গত ফ্রাইডেতে আমার ফ্রেন্ডরা আসছিল আর তাদেরকে নিয়ে চলে গেলাম গাউসিয়া মার্কেটে, কারণ তারা টুকিটাকি শপিং করবে আর আমিও শপিং করতে খুব পছন্দ করি। তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর হাতিঝিলের রাস্তাটা খুব সুন্দর হয়ে আছে। এখানে নানা ধরনের ফুল ফুটে আছে। এই সিজনটা খুবই সুন্দর কারণ এই সিজনে নানা ধরনের ফুল দেখা যায় আর সেটা হাতিঝিলে গেলেই সেটার ডিফারেন্সটুকু বোঝা যায় যে অলরেডি আমাদের বাংলাদেশ 6 ঋতুতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই এম হিয়ার ইন মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফস্টাইল ব্লগার। আবারও চলে আসলাম একটা শপিং ব্লগ নিয়ে। বরাবরের মতো আমার পেজ থেকে কিন্তু শপিং ব্লগগুলো সবসময় ভাইরাল এবং ট্রেন্ডের লিস্টে থাকে, তাই সবসময় আমি ট্রাই করি যে তোমাদের সাথে ছোট ছোট ইনফরমেশন নিয়ে ব্লগগুলো বানানোর জন্য। আর তোমরা আমার ব্লগগুলো এনজয় করো দেখে আমি আরো ইন্সপায়ার্ড হয়ে এই ব্লগগুলো তৈরি করে থাকি। তো ফ্রাইডে যেহেতু, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ এই মুহূর্তে আমরা শাহবাগের কাছাকাছি। ফার্স্টে বাসা থেকে যখন বের হচ্ছিলাম সবাই মিলে চিন্তায় ছিলাম যে জ্যামের মধ্যে না পড়ি, বাট ট্রাস্ট মি, একদমই জ্যামে পড়িনি। অনলি 25 মিনিটসে আমরা বনশ্রী থেকে প্রায় শাহবাগের কাছাকাছি পৌঁছে গেলাম। আজকে আমার ছোট বোন নীলক্ষেত থেকে কিছু বুকস কিনবে, তার সাথে আমারও কিছু কেনাকাটা ছিল। আর এমনিতে যেহেতু আমার ছোট্টবেলার ফ্রেন্ডরা আসছে তাদেরও কিছু কেনাকাটা ছিল, তাই সবাই মিলে ঠিক করলাম আজকে আমরা সবাই গাউসিয়াতে গিয়ে শপিং করব, একটু মজা করব, খাওয়া দাওয়া করব। এই তো আমরা যখন পৌঁছালাম নীলক্ষেত তখন আমরা ঠিক রাস্তার অপোজিটে নেমে গেলাম। এরপর আমরা রাস্তা ক্রস করে চলে গেলাম নীলক্ষেতের দিকে। এরপর আমার ছোট বোন বুকস কিনে আমরা সোজা হাঁটা ধরলাম গাউসিয়ার দিকে। আর যখন গাউসিয়ার দিকে যাচ্ছিলাম এই শরবতওয়ালা মামা শরবত বিক্রি করছিল, আর উনার শরবতটা দেখে আমার কেন জানি মনে হয়েছে এটা একটু খেয়ে দেখি। পার গ্লাস 20 টাকা করে নিয়েছে। তো আমরা 3 জনে মিলে এটা ট্রাই করলাম, একটু মজা ছিল না, বাট নিয়েছি যেহেতু, খেয়ে দেখি। এটার মধ্যে আরো ফ্রুটস এগুলো দিয়েছে। শরবত পুরোপুরি খেতে পারিনি, অর্ধেক ফেলে দিয়েছি সেখানে। এরপর আমরা চাঁদনি চকের দিকে সোজা চলে গেলাম। সেখানে গিয়ে আমার ইয়াররিংসটা ঠিক করতে দিব। ফার্স্টে যে শপটাতে আসছিলাম উনি আমার কাছ থেকে একটা ইয়াররিংস ঠিক করতে 500 টাকা চাচ্ছিল। পরে আমি এনাদার আরেকটা শপে চলে গেলাম। ছোট্ট আকারে একটা শপ দেখতে পেলাম। এই শপটার মধ্যেই আমি অনলি 250 টাকায় আমার ইয়াররিংসটা ঠিক করতে পারবো। অ্যান্ড এখানে এসে দেখে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের জুয়েলারি। এই সেটটার প্রাইস আমাকে বলেছিল অনলি 5000 টাকা। আমি আসলে জানতামই না যে এখানে এত সুন্দর ডায়মন্ড কাটের জুয়েলারি পাওয়া যায়। আদারওয়াইজ আমি এখান থেকে ডায়মন্ড কাটের জুয়েলারি কিনবো বলে ঠিক করেছি। আর শপটা ছোট্ট হলে কি হবে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন আছে এখানে, ডায়মন্ড কাটের জুয়েলারি পাওয়া যাবে। একটা দোকান ঘুরে এরপর আমরা সোজা চলে গেলাম গাউসিয়ার দিকে। গাউসিয়াতে গিয়ে আমার ফ্রেন্ডসরা জুতা কিনবে, ব্যাগ কিনবে। তো এত পরিমাণ গরম ছিল, আমি ঠিক একটা ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম। এর মধ্যে আমার ছোট বোন জুতা কেনার জন্য বায়না ধরলো। তো আমি বললাম ঠিক আছে চলো, তোর সাথে সাথে আমিও কিছু জুতা দেখি। তো এখানে একটা শপ দেখতে পেলাম। এখানে এটা গাউসিয়ার ভিতরে ঠিক হাতের বাঁদিকে পড়বে। আপনারা সব নাকি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে, বাট এত পরিমাণ প্রাইস ছিল, এক একটা জুতার প্রাইস 600-700 টাকা করে বলছিল। লাইক আমার হাতে যেটা ছিল এটা। আর সেম জুতোগুলো আবার বাইরের সবগুলোতে 300 থেকে 350 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যাচ্ছিল। এই স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার ছোট বোনকে বললাম যে এটা তুই নিতে পারিস, সেটা সে নিলে আমিও পড়তে পারবো। তো এখান থেকে এক জোড়া জুতা নিয়ে নিলাম অনলি 250 টাকায়। এরপর আমার ফ্রেন্ড গাউন দেখছিল। এই গাউনগুলো 500 টাকা করে বলছিল। এগুলোর ম্যাটেরিয়াল ছিল জর্জেট। এখানে বিভিন্ন কালারের এবং অনেকগুলো ডিজাইনের ডিফারেন্ট গাউন পাওয়া যাচ্ছে। আর সবগুলোর প্রাইসই 500 করে। আর একটু বলে নিই, আমার ফ্রেন্ড ক্যামেরা শাই। সো ক্যামেরা শাই পাবলিক যেহেতু, তার আমি ফেসটা একটু স্কিপ করে দিলাম। এরপর আমি একটা শু দেখতে চলে গেলাম এখানে। সো এইখানে এসে আমার এই শুটা খুব পছন্দ হয়েছিল, বাট প্রাইসটা হিউজ বলছিল, দ্যাটস আমি রেখে দিচ্ছি। এটা 650 টাকা চাচ্ছিল আমার কাছ থেকে। এরপর গাউসিয়ার ভেতরের গলিটাতে চলে গেলাম। আর আমি সব সময় গেলে এই শপটাতে আমি স্ট্যান্ড করি। এই শপটাতে অল টাইম গেলে ডিফারেন্ট নিউ কালেকশন এসে থাকে। এখানে জয়পুরি ইয়াররিংস গুলো খুব সুন্দর ছিল। এরপর হাতের কিছু চূড়া আসছে, অ্যান্ড দেন সিলভারের কিছু চুড়ি দেখতে পেলাম। এগুলো খুবই ডিফারেন্ট কালেকশন, অ্যান্ড মাল্টি স্টোনের উপরে কিছু ডিফারেন্ট চুড়ি দেখতে পেলাম। অ্যান্ড এগুলোর প্রাইস বলছিল 650 টাকা করে। এরপর আমার ফ্রেন্ড তার বোনকে এই সিলভারের এই চুড়িটা পরিয়ে দিচ্ছিল। আর দেখতে এটা একদমই ডিফারেন্ট, ময়ূরকণ্ঠীর যেই মাথাটা আছে, মানে ময়ূরের যে মাথাটা, সেই টাইপের একটা ডিজাইন এই চুড়িটার উপরে।
এরপর চলে গেলাম জয়পুরি কালেকশন দেখার জন্য। এগুলো প্রাইস বলছিল 350 টাকা করে। অ্যান্ড এখানে হচ্ছে কোমরের কিছু বিছা আছে, খুবই সুন্দর এগুলোর প্রাইস বলছিল 250 করে। এখান থেকে অল্প কিছু কেনাকাটা করে চলে গেলাম হচ্ছে নূরজাহান মার্কেটের দিকে, কারণ আমার ফ্রেন্ড এবং তার ছোট বোন মিলে হচ্ছে কিছু ওয়েস্টার্ন ড্রেস কিনবে। আর এই মার্কেটটার মধ্যে সব হচ্ছে শাড়ি পাওয়া যায়। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে, বেনারসি হতে শুরু করে জামদানি অনেক কিছু। অ্যান্ড শাড়ির মার্কেটটা নিয়ে কিন্তু অনেকদিন আগে আমি অলরেডি ভ্লগ শেয়ার করে ফেলেছি। স্ট্রিটের উপরে কিছু হকার্সরা এরকম ছোট ছোট টপ সেল করছিল। এরপর আমরা সোজা চলে গেলাম, ওটা দেখার পরেই নূরজাহান মার্কেটের মধ্যে ঢুকলাম, কারণ এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন হচ্ছে গাউন দেখবে। আমি যেহেতু নূরজাহান মার্কেটের অলিগলি চিনি, কারণ হচ্ছে এখানে খুব রিজনেবল প্রাইসে কিছু ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়। আমি সবসময় ভ্লগ করে থাকি অ্যান্ড এখানে নিত্য নতুন কালেকশন আসলেও কিন্তু অল টাইম আমি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। আমার পরিচিত সেই গলিতে চলে গেলাম। এখানে হচ্ছে সব ওয়েস্টার্ন ড্রেস এবং স্কার্ট হতে শুরু করে সব কিছু পাওয়া যায় এবং একটু দামাদামি করতে হবে। ওরা কিন্তু প্রোডাক্টের অনেক প্রাইস বলে, বাট একটু দামাদামি করলে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এইরকম স্টাইলিশ পেন্সিল স্কার্ট হতে শুরু করে স্কার্ট, টপস, তারপর প্যান্ট, জিন্স সব পাওয়া যায়। তবে আমার ভ্লগের মাধ্যমে একটা জিনিস শেয়ার করবো, তোমরা যদি এই গলিটাতে আসো, আই মিন নূরজাহান মার্কেটের এই গলিটাতে আসো, এখানে কিন্তু অলরেডি দোকানের নামগুলো দেখা যাচ্ছে। সো এই গলির সামনে গেলেই একটা লোকের শপ পড়বে। আমি এই ভিডিওতে এই লোকটার ফেসটা আমি দেখাচ্ছি। এই লোকের দোকানে আসলে তোমাদেরকে এক একটা ড্রেসের প্রাইস 1000-2000 টাকা করে বলবে। তোমরা ভুলেও কিন্তু এই লোকের কাছ থেকে শপিং করবে না, কারণ এগুলো 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু উনি দিয়ে দেয়। উনি এত পরিমাণ প্রাইস বলছিল। পরে আমরা পাশের আরেকটা দোকানে চলে যাই, এখান থেকে এই ড্রেসটা কেনা হয়। এটা ফ্রক স্টাইলে খুবই সুন্দর। সো এটা অনলি 350 টাকার মধ্যে দিয়ে দেয়। আমার ফ্রেন্ডের ছোট বোন এখান থেকে প্রায় 3টা ড্রেস কিনে অনলি 750 টাকায় উনি দিয়ে দেয়। সো বুঝো এবার কত কম প্রাইসে আমরা এগুলো পারচেজ করতে পারছি। তো যাই হোক, এই শপটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তার জন্য আমি এই শপের নামটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই লোকটার শপটা হচ্ছে এই শপটারই ঠিক পাশে, মানে বাদিকে শপটা। তো এই লোকের শপে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনেবল কালেকশন তোমরা পাবা। আর এই শপটার নামই হচ্ছে আসিফ ফ্যাশন। এখান থেকে মোটামুটি আমরা 3টা ড্রেস কিনেছি অনলি 750 টাকায়। আর এর কালেকশনগুলো কিন্তু একদমই ডিফারেন্ট, লাইক এই টপসটা, আর এখানে অনেকগুলো হ্যাং করা টপস ছিল। সো এখান থেকে ইজিলি তোমরা পারচেস করে নিয়ে যেতে পারবে সুন্দর সুন্দর ড্রেস। আজকে মোটামুটি নূরজাহান মার্কেটে অনেক নিউ কালেকশন আসছে, লাইক এই প্যান্টগুলো গতবার যখন আমি আসছিলাম তখন দেখিনি। লাইক এই ড্রেসটা তো খুবই সুন্দর ছিল। এরপর হচ্ছে লুজ প্যান্টগুলো, অ্যান্ড এখানে কাফতান আসছে, আরও অনেক সুন্দর সুন্দর ফ্রক স্টাইলে গাউন আসছে নিউ কালেকশন হিসেবে। সো তোমরা যদি চাও নূরজাহান মার্কেটে এসে যারা ওয়েস্টার্ন ড্রেস কিনতে চাও, তারা কিন্তু এখান থেকে খুব ইজি ওয়েতে একদম রিজনেবল প্রাইসে দামাদামি করে নিয়ে নিতে পারো। যেমন এই প্যান্টগুলো অনলি 500 টাকা বললো আমাদেরকে প্রাইস, আমরা 450 টাকায় কিন্তু কিনে ফেলেছি। তারপর সবার শপিং শেষ করার পরে আমরা চলে গেলাম হচ্ছে আমার শাড়ির জন্য কিছু লেস কিনবো। তো আমি কিভাবে শাড়ির ডিজাইন করেছি, এই শাড়িটার সবকিছু ডিটেলস থাকবে আমার আরেকটা ভ্লগে। সো সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা। সবার শপিং শেষ করে আমরা সবাই মিলে দই ফুচকা খেলাম, নুডলস খেলাম। এরপর হচ্ছে এখন যাওয়ার পালা। সো আমার ফ্রেন্ড এবং তার ছোট বোনকে আমরা বিদায় দিয়ে দিলাম এবং আমরা হচ্ছে এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে আমি একটু শর্ট নিয়ে নিলাম। সো আমার ভ্লগটি এখানেই শেষ করব। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নেক্সট আরেকটা ভ্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। টিল দেন স্টে উইথ মি, টাটা।